হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। কল্যাণী, বাঁকুড়া ও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে বেশ কতগুলি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। এখানে বাছাই করা গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি আমরা এখন দেখি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ধর্মপুস্তক কি, কবে প্রকাশিত হয়? তার উত্তর দেখি আমরা। ধর্মপুস্তক সমগ্র বাইবেলের প্রথম বাংলা অনুবাদ, সেটি হচ্ছে কি ধর্মপুস্তক। কবে প্রকাশিত হয়? এটি 1809 সালে প্রকাশিত হয়। এবার 2 নম্বর প্রশ্ন, উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে কোন কোন বিভাগের দায়িত্বে ছিলেন? উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ও সংস্কৃত বিভাগের দায়িত্বে ছিলেন। নেক্সট প্রশ্ন, কেরি রচিত কথোপকথন গ্রন্থে মোট কতগুলি অধ্যায় আছে? কেরি রচিত কথোপকথন গ্রন্থে মোট 31টি অধ্যায় আছে। নেক্সট, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বেদান্ত চন্দ্রিকা কার গ্রন্থের প্রতিবাদ রূপে রচিত হয়েছিল? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বেদান্ত চন্দ্রিকা রাজা রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থের প্রতিবাদ হিসাবে লেখা হয়েছিল। নেক্সট, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা 2টি গ্রন্থের সাল সহ নাম লেখো। তাহলে আমরা দেখি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা 2টি গ্রন্থ, প্রথম হচ্ছে রাজাবলী 1808 এবং দ্বিতীয় হচ্ছে প্রবোধ চন্দ্রিকা 1813। নেক্সট, বঙ্গাক্ষরে বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুদ্রিত মৌলিক গ্রন্থ কোনটি? বঙ্গাক্ষরে বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুদ্রিত মৌলিক গ্রন্থটি হল রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 সালে প্রকাশিত হয়। এবার পরবর্তী প্রশ্ন, রামরাম বসুর গদ্যের প্রধান বৈশিষ্ট্য কী? রামরাম বসুর লেখা 2টি গ্রন্থের নাম কি? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, রামরাম বসুর গদ্যের প্রধান বৈশিষ্ট্য হলো ফার্সি বহুলতা। আর দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে, রামরাম বসুর লেখা 2টি গ্রন্থের নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। এবার পরবর্তী প্রশ্ন, গৌড়ীয় ব্যাকরণ কার লেখা, কত সালে প্রকাশিত? গৌড়ীয় ব্যাকরণ রাজা রামমোহন রায়ের লেখা। আর দ্বিতীয় অংশ যে কত সালে প্রকাশিত? গৌড়ীয় ব্যাকরণ 1833 সালে প্রকাশিত হয়। এবার পরবর্তী প্রশ্ন, রামমোহন রায়ের প্রকাশিত পত্রিকাটির নাম ও প্রকাশকাল লেখো। রামমোহন রায়ের প্রকাশিত পত্রিকাটির নাম হচ্ছে সংবাদ কৌমুদী, আর পত্রিকাটির প্রকাশকাল হচ্ছে 1821 খ্রিস্টাব্দে। নেক্সট, মার্সম্যান প্রকাশিত সাময়িক পত্রিকাটির নাম ও প্রকাশকাল উল্লেখ করো। মার্সম্যান প্রকাশিত সাময়িক পত্রিকাটির নাম হচ্ছে সমাচার দর্পণ এবং প্রকাশকাল হচ্ছে 1818 সালে। এবার নেক্সট, বাংলা ভাষার প্রথম প্রাবন্ধিক হিসাবে কাকে বিবেচনা করা চলে? বাংলা ভাষার প্রথম প্রাবন্ধিক হিসাবে রাজা রামমোহন রায়কে বিবেচনা করা চলে। এবার নেক্সট 12 নম্বর, ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকাটি কবে থেকে দৈনিক রূপে প্রকাশিত হয়? খুব সুন্দর প্রশ্ন। ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকাটি 1839 সাল থেকে দৈনিক রূপে প্রকাশিত হয়।
নেক্সট, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বর গুপ্তের দুজন শিষ্যের নাম লেখো। তাহলে দেখো, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ঈশ্বর গুপ্ত। ঈশ্বর গুপ্তের দুজন শিষ্যের নাম কি? ঈশ্বর গুপ্তের দুজন শিষ্যের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। নেক্সট, বাংলা ভাষায় রচিত সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস কোনটি? বাংলা ভাষায় রচিত সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস হল বিদ্যাসাগরের লেখা সংস্কৃত ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব। নেক্সট, বঙ্কিমচন্দ্র কাকে খাঁটি বাঙালি কবি বলে উল্লেখ করেছেন? বঙ্কিমচন্দ্র ঈশ্বর গুপ্তকে খাঁটি বাঙালি কবি বলে উল্লেখ করেছে। এই বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ তোমাদের অন্যান্য ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারেও কিছু কিছু রয়েছে সিলেবাসে, সেখান থেকে তোমরা এই প্রশ্নোত্তরগুলো তোমরা দেখে নেবে, তোমাদের কাজে লেগে যাবে। এবার আমরা 16 নম্বর দেখি। আধুনিক গীতিকাব্যের প্রথম সচেতন কবিকে? খুব ভালো প্রশ্ন। আধুনিক গীতিকাব্যের প্রথম সচেতন কবি হলেন বিহারীলাল চক্রবর্তী। নেক্সট, রাজস্থানের বীরত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে রঙ্গলাল কোন কোন গ্রন্থ লিখেছিলেন? রাজস্থানের বীরত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে রঙ্গলাল পদ্মিনী, কর্মদেবী ও সুরসুন্দরী গ্রন্থ লিখেছিলেন। এবার 18 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কোনটি? আর কবে প্রকাশিত হয়? বাংলা সাহিত্যের প্রথম প্রহসন হল কালীপ্রসন্ন সিংহের বাবু। আর দ্বিতীয় অংশটা ছিল কবে প্রকাশিত হয়? এটি 1853 সালে প্রকাশিত হয়। নেক্সট, শারদামঙ্গল কাব্য গ্রন্থটির কবি ও কাব্যটির রচনাকাল লেখো। তাহলে প্রথম অংশ হচ্ছে শারদামঙ্গল কাব্যগ্রন্থটির কবিকে। তাহলে শারদামঙ্গল কাব্যগ্রন্থটির কবি হলেন কে? বিহারীলাল চক্রবর্তী। কাব্যটির রচনাকাল হচ্ছে 1879 খ্রিস্টাব্দ, অর্থাৎ শারদামঙ্গল কাব্যটির রচনাকাল 1879 খ্রিস্টাব্দ। এবার নেক্সট, অমিত্রাক্ষর ছন্দে লেখা মধুসূদনের প্রথম কাব্য ও প্রকাশকাল লেখো। তাহলে প্রথম অংশটা হচ্ছে অমৃতাক্ষর ছন্দে লেখা মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থের নাম। প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে তিলোত্তমা সম্ভব, আর কাব্যটির প্রকাশকাল হচ্ছে 1816 সাল। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্নপত্রটা দেওয়া হলো প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এগুলো অতি অবশ্যই তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।